তারা ছাড়া আমি আল্লাহ সবাইকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আয়াত নাজিলের পরে এবার ওহশীকে বলা হলো মুসলমান হও। ওহশী ডাক দিয়ে বলি, ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান কিভাবে হব? আল্লাহ তো শর্ত দিয়েছেন, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, জিনা ব্যভিচার করে না, তারা ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া কাতালতুন নাফসাল্লাতী, আমি অন্যায়ভাবে কত মানুষ হত্যা করেছি আমি নিজেও জানি না, আর আমি আল্লাহর সঙ্গে শিরিকও করেছি, আর জিনা ব্যভিচারও আমি করেছি। অতএব আল্লাহ শর্ত দিয়েছেন, তাহলে মুসলমান হলে আমার কি লাভ আমি জানতে চাই। সুবহানাল্লাহ, কথা তো ঠিক। ফাউনজিলাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আবার আয়াত নাজিল হয়ে গেল। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার, ওহশী সহ গোটা পৃথিবীর মানব জাতিকে আপনি জানায় দেন, ইল্লা মান তাবা, তবে যারা তওবা করবে, ওয়া আমানা, এবং ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা আমালান সলিহান, নেক আমল করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহগুলো নেকি দ্বারা বদলায় দিয়ে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। তাদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব, শুধু মাফ করে দিব না, গুনাহগুলো আমি আল্লাহ নেকি দিয়ে বদলায় দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুযোগ আসছে না এবার। ওহশী বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান তো হতে পারবো না। চিন্তা করছেন কেন হতে পারবে না? ইন্নী আশরাকতু বিল্লাহি শারতান ওয়া হুয়াল আমালুস সালিহ ফালা আদরি আ'মালু আমালান সালিহান আম লা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার, আল্লাহ তো এই আয়াতের মধ্যে শর্ত দিয়েছেন, যারা তওবা করবে, ঈমান আনবে, এরপরে বলেছেন নেক আমল করবে। আমি তওবা করলাম, ঈমান আনলাম, কিন্তু আমি তো জানি না, ফালা আদিরি আ'মালু আমালান সলিহান আমলা, আমি তো জানি না আমি নেক আমল জীবনে করতে পারবো কিনা। ঈমান আনার পরে যদি আমার মৃত্যুবরণ হয়ে যায়, আর যদি আমি নেক আমল না করতে পারি, তাহলে আল্লাহ তো আমারে মাফ দিবে না, মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ফাউনজিলাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আইয়ুশরাকা ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা মিন দুনিহি ওয়া ইয়াগফিরু মা যালিকা লিমান ইয়াশা। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আবার আয়াত নাজিল হয়ে গেল। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী আমার, সুবহানাল্লাহ, হাবিব ওহশী সহকারে পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, কুফর করবে, তারা যদি তওবা করে তাদেরকে আমি মাফ করে দিব,
আর শিরিক কুফর ছাড়া যত বড় গুনাহগার হোক, আমি আল্লাহ যদি চাই, ইচ্ছা করলে মুহূর্তে তারে মাফ করে দিব। সুবহান। অসি বলে এবারও মুসলমান হওয়া যাবে? বিষয়টা জটিল না? আপনারা আলোচনা বুঝতেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন বোঝাটা কিন্তু বড় একটা ভাগ্যের ব্যাপার। সারাদিন দুনিয়ার সাথে যুক্ত থেকে পরে কোরআন বোঝা, এটা অনেক ভাগ্যের ব্যাপার, ঠিক না? আর এই প্রত্যেকটা হরফে নেকি আছে। সুবহানাল্লাহ। কেন হতে পারবে না? ইন্নী আশরাকতু বিল্লাহি শারতান ওয়া হুয়া আইদান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাআল্লি মিম্মাল ইয়াশাআল্লাহ। এখানেও তো আল্লাহ শর্ত দিয়েছেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে মাফ করে দিবেন। আমি ওয়াহশীর ক্ষেত্রে যদি আল্লাহ ইচ্ছা না করেন তাহলে কি লাভ হবে? সুবহানাল্লাহ। কত জ্ঞানের অধিকারী ছিলেন তারা। সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহর হাবিবের বড় একজন সাহাবী হয়েছেন তিনি। সুবহানাল্লাহ। এবার আর কোনো কথা নয়। فأنزلت على رسول الله صلى الله عليه وسلم قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان। আর কোনো কথা নাই। চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম 24তম পারা সূরা জুমারের 53 নং আয়াত নাজিল করে জানায়া দেন, ডাক দিয়ে বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কি আমার ওয়াহশী সহকারে গোটা পৃথিবীর মানব জাতিদেরকে আপনি জানায়া দেন, তাদেরকে ডাক দিয়ে আপনি জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে চুল পরিমাণ নৈরাশ না হয়। যত বড় গুনাহগার হোক না কেন তারা, তাদের গুনাহ যদি থাকে আমি পাহাড় পর্যন্ত অত সমান পরিমাণ গুনাহ আমি আল্লাহর দয়ার কাছে কিছু না, আমি আল্লাহ মুহূর্তে মাফ করে দিতে পারি। সুবহান। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করতে পারি। ইন্নাহু হুয়াল গফুর রহিম, আমি গফুর, আমি রহিম, আমি রহমান। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি দয়ার সাগর। সুবহানাল্লাহ। আমার দয়ার উপরে সুবহানাল্লাহ আর কিছু হতে পারে? আল্লাহ বলেন আমার রাগের উপরে আমার দয়ার বিজয় আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। হাদিস সাক্ষী দেয় আল্লাহ পাকের রাগ যত, দয়া তার চাইতে বিশাল। সুবহানাল্লাহ। তার মানে আমরা আশাবাদী, আমরা ক্ষমা পাইতে পারি, ঠিক কিনা? এবার অসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আপনার নূরের হাতটা বাড়ায়া দেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে কত কমিটমেন্ট নিয়ে আর আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেন যেই ওয়াহশীর দ্বারা গোটা পৃথিবীর মানুষের জন্য একটা ক্ষমার রাস্তা তৈরি হয়ে যাক। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটা কি শুধু ওয়াহশীর জন্য না আমাদের জন্য? কথা বলেন, আমাদের গুনাহ আছে কিনা? আছে। এই গুনার ক্ষমা লাগবে কিনা? কথা বলেন, লাগবে। তাহলে আমাদের ক্ষমার জন্য তওবা করা লাগবে কিনা? লাগবে, লাগবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের কোনো নৈরাশ হব। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে, কম কিংবা বেশি প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে। গুনাহে সগীরা, গুনাহে কবিরা।
প্রত্যেকটা মানুষ গুনার সাগরে আমরা হাবুডুবু খাই, কিন্তু আমাদের গুনাহ আছে, এই গুনার জন্য তওবার ব্যবস্থা আছে। এক নম্বরে আমরা যেই গুনাহ করব, আইয়ান্দাম আলা ফি'লিহা, ওই গুনাহের জন্য আল্লাহর দরবারে অনুশোচনা করব, কাকুতি মিনতি করব, লজ্জিত হব। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে আইয়ান্দাম আলা ফি'লিহা, যেই গুনাহ করলাম ওই গুনার কথা মনে করি নিজের মধ্যে অনুশোচনার আগুন ধরায়া দিব, নিজের মধ্যে অনুশোচনা লাগাতে শুরু করে দিব, আর নিজের মধ্যে আফসোস করতে থাকব। এই গুনাহের জন্য সবচেয়ে লজ্জিত হব। সুবহানাল্লাহ। 3 নম্বরে আইয়ুকলিয়া আনিল মাসিয়া, যেই গুনাহটা হয়ে গেছে এই গুনার জন্য এমন একটা তওবা করব, যে তওবাটা হবে তওবায়ে নাসুহা, একনিষ্ঠ তওবা। এমন একটা তওবা আল্লাহর দরবারে করব। 3 নম্বরে হলো আইয়াল জামা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদান, ওই জিন্দেগিতে আল্লাহর কাছে তওবা করে কমিটমেন্ট ওয়াদা করে নিব, আল্লাহ এই জীবনে আর কোনো দিনেই গুনাহের দিকে যাব না। 3টা শর্ত মেনে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমাদেরকে আল্লাহর জান্নাতি মেহমান বানায় দিবে। সুবহান। কয়টা শর্ত? 1 নম্বরে গুনাহের জন্য অনুশোচনা করা লাগবে, লজ্জিত হওয়া লাগবে। আমরা কি হই? গর্ব করি, গর্ব করি না? আরো গর্ব করি। কারো ক্ষতি করতে পারলে আমরা তারে ভয় দেখায়া নিজেরে গর্ব করি। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহের জন্য অনুতপ্ত হতে পারি না, অনুতপ্ত হই না, লজ্জিত হই না, বরং বর্তমান জামানায় একটা অপরাধ করতে পারলে নিজেরে বড় মনে করি। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে সেই গুনাহের জন্য তওবা করতে হবে রে আমার ভাইয়েরা। এ ভাই, গুনার জন্য তওবা ছাড়া কোনো উপায় নাই। 3 নম্বরে আল্লাহর দরবারে ওয়াদা দিতে হবে, আল্লাহ যেই গুনার জন্য অনুশোচনা করলাম, লজ্জিত করলাম, মাবুদ গো যেই গুনার জন্য তওবা করলাম, ওই গুনার দিকে আর জীবনে যাব না। সুবহানাল্লাহ। এই 3টা শর্ত দিয়ে যদি তওবা করতে পারেন তাহলে তওবা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন এই 3টা শর্ত কেন লাগবে আমাদের? কারণ আমাদের ডানে বামে সামনে পিছনে ভিতরে শয়তান আছে না নাই? কথা বলেন। ইন্নাশ শাইতানা কানা লাকুম আদুম মুবিন, নিশ্চয়ই শয়তান মানব জাতির প্রকাশ্য শত্রু। ঠিক কিনা? এই শয়তান আমাদের মধ্যে আছে, রগ রেশায় রেশায় আছে। কথা বলেন ঠিক কিনা? ডানে বামে আছে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হলো কেমন করে আসছে? এ আমার ভাই গভীর মনোযোগ। শয়তান যখন তার বেয়াদবি আর অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাকে বহিষ্কার করলেন, জান্নাত থেকে যখন বিতাড়িত করলেন, এবার শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রাব ইন্নাকা আখরাজতানি মিন আজলি আদম ফালা আস্তাতিউহু ইল্লা বিসুলতানিক। ডাক দিয়া বলে, ইয়া রাব, হে আল্লাহ তাআলা, যে আদমের কারণে আমারে জান্নাত থেকে বের করলা, আদমের কারণে বলে জান্নাত থেকে বের হইছে, সে না তার শয়তানের কারণে বের হইছে। ঠিক কিনা? আজকেও আমাদের সমাজের কিছু সুশীল সন্তান এই বছর ইতরা বাইরে করতেছে। কই করে? বাহিরে। যেমনি হোক গেছে, খালা দইরা, মামু দইরা, চাচা দইরা, যেভাবে হোক গেছে। একটা স্ট্যাটাস আমাকে আমার এক মুসল্লি দেখাইলো, যে দেখেন হুজুর কি একটা সুন্দর স্ট্যাটাস দিছে। স্ট্যাটাসের মধ্যে লেখছে, জীবনের পহেলা ঈদ বাইরে করতেছি, যাদের কারণে করতেছি খবর আছে, সময় কিন্তু ফিরবে। আচ্ছা কন তো হুনি,
এরে কেউ কইছে এইবার ঈদগা বাইরে করতো? 17টা বছর খালার তাবেদারি কইরা, খালার আঁচল দইরা তুমি যে নির্যাতন নিপীড়ন করলা, তুমি যে ত্রাস আর অন্যায় আর মাদকের আখণ্ড সমাজের মধ্যে গড়ে তুললা, সামাজিকভাবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর গজব এসেছে, তুমি তোমার পরিবার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে এবার ঈদ তুমি পলায়া বাহিরে করতেছ, এর জন্য কোনো মুসলমান দায়ী না। কথা বলেন ঠিক কিনা? এটা তো শয়তানের যুক্তি। শয়তান জান্নাত থেকে তার শয়তানির কারণে বের হইছে, ঠিক না? দোষ দেয় আদমকে। কাকে? সে তার 17 বছর খালার দাবি দাবি কইরা ধ্বংস হইয়া নির্যাতন কইরা স্টিমার চালায়া সে করাপ্টেড দুর্নীতি বা সন্ত্রাস হইছে, বিদেশে এখন পলায় আগে ঈদ করা লাগছে, দোষ দেয় গ্রামের মানুষ। আছে না নাই? যেই হোক, নাম জানি না, পোস্টটা দেখে খারাপ লাগলো। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে? আরবিতে একটা প্রবাদ আছে, আদিনু কামা তাদিনু তুদান, যেমন করব তেমন ফল। আমি যেমনটা করব তেমনটি আমার সাথে ব্যাকফিট হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান ডাক দিয়ে বলে, ইয়া রব ইন্নাকা আখরাজতানি মিন আজলি আদম ফালা আস্তাতিউহু ইল্লা বিসুলতানিক। আদমের কারণে জান্নাত থেকে বহিষ্কার করলা, সমস্যা নাই, কিন্তু শত শত বছর তোমার ইবাদত করেছি, তোমার কাছে কিছু চাই আর তুমি ফিরিয়ে দিতে পারবা না। ইবাদতের বিনিময়ে আমাকে তোমাকে কিছু দিতে হবে। কে দাবি করলো? ইবলিস। কে? আল্লাহ তো রহমানুর রহিম, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শোনাও তোমার আরজি কি চাও। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন, ইন্নাকা মুসাল্লাত, যা তোরে বনি আদমের উপরে চাপায়া দিলাম। আল্লাহ কি বললেন? তোরে বনি আদমের উপরে চাপায়া দিলাম। শয়তান ডাক দিয়ে বলে, ইয়া রব জিদনি, আল্লাহ মানি না, আর একটু বাড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজআলু সুদুরাহুম মাসাকিনা লাকুম তাজরুনা মিনহুম মাজরাদ দাম। যা প্রত্যেকটা বনি আদমের রগের রেশায় রেশায় তুই ঢোকার ক্ষমতা রাখবি, যা এই ক্ষমতা তোরে দিলাম। শয়তান ডাক দিয়া কই, ইয়া রব জিদিনি, আল্লাহ মানি না, আর একটু বাড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউলাদু লাহু ওয়ালাদুন ইল্লা উলিদা লাকা মিসলু। যা তোরে আর একটু বাড়ায়া দিলাম। দুনিয়ার জমিনে যখন বনি আদমের একটা সন্তান হবে, আদমের হবে একটা সন্তান, তোর হবে 2টা সন্তান। শয়তান আল্লাহকে এবার ডাক দিয়ে বলে, এবার আমি শক্তি নিয়ে ফিরে দুনিয়াতে চলে আসলাম, তোমার এই বান্দাগুলোরে কেমনে তুমি জান্নাতে ঢোকাও আমি শয়তান দেখব। বলি না নাউজুবিল্লাহ। এই খবর গেছে আমাদের বাবা জান্নাতি আদমের কাছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে একটা সিজদায় পড়ে ডাক দেয়, ইয়া রব মালিক, কেমন করে এই শয়তানের কাছ থেকে আমার সন্তানগুলোরে বাঁচাইব, কেমন করে বাঁচাইব? এত ক্ষমতা তারে দিয়া দিলা, কেমন করে আমি বাঁচাইব আমার বনি আদম সন্তানগুলোরে? আল্লাহ রহমানুর রহিম রহমতের সুরে ডাক দেয়, ডাক দেয়া বলে, আদম রে চিন্তা কইরো না রে আদম, লা ইউলাদু লাহু ওয়ালাদুন ইল্লা ওয়াক্কালতু বিহি মান ইয়াহফাযুহু মিন করনাইস সূ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম চিন্তা কইরো না, দুনিয়াতে যখন তোমার একটা বনি আদম আমি সৃষ্টি করব, তোমার একটা সন্তান সৃষ্টি করব, সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তার কলবের নিচে আমি আল্লাহর পক্ষ থেকে একটা মুলহিম ফেরেশতা নাজিল করে দিব। সুবহান।
কোথায় নাজিল করবে? কলবের নিচে, কলবের মধ্যে মুলহিম একটা ফেরেশতা নাজিল করে দিব। সুবহান। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আদম